আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আলুর আরও একটি এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমি কৃষিবিদ মাহমুদুর রহমান। আজকে আলোচনা করব আলুর রোগ নিয়ে। প্রথমে আমরা আসতেছি আলুর পটেটো লিপ রোল ভাইরাস। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে পটেটো লিপ রোল ভাইরাসের একটা আক্রান্ত গাছ। সেটা আপনারা একটু খেয়াল করেন যে পাতাটা কেমন থাকবে। পাতাটা একটু কোঁকড়ানো মতো হবে, ঠিক আছে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখেন, পাতাগুলো কোঁকড়ানো থাকবে। যখনই আমি এ ধরনের পাতা মাঠে দেখতে পাবো, তখনই আমরা এটা ইনস্ট্যান্ট তুলে ফেলে দেব। কারণ এই পাতা যদি আপনি রাখেন, পাতা এরকম ধরনের ভাইরাসযুক্ত গাছ যদি আপনি রাখেন, তাহলে কিন্তু পরবর্তীতে এটা আপনি যখন বীজ আলুতে করতে যাচ্ছেন, তখন এই ভাইরাসটা কিন্তু আপনার অন্যান্য আক্রান্ত অবস্থায় এটা হয়ে যাবে আর কি। আচ্ছা, এবার এরপরে আসি আমরা পটেটো মোজাইক ভাইরাস। আচ্ছা, পটেটো মোজাইক ভাইরাস এটাও একটা ভাইরাসযুক্ত রোগ। তো এই রোগটি আমরা দেখতে পাচ্ছি যে পাতাটা আপনার কিন্তু মোজাইকের মতো হয়ে যাচ্ছে। তো এরকম আক্রান্ত গাছ দেখলেও আমরা কি করব, যদি আপনি বীজ আলু উৎপাদন করতে চান, তাহলে কিন্তু এ ধরনের গাছও আপনি কি করবেন, তুলে আপনাকে আলাদা করে ফেলতে হবে। এটা কখনোই আপনার যে ভালো আলুর সাথে এই আক্রান্তযুক্ত ভাইরাস এটা রাখা যাবে না, ঠিক আছে। এরপর আমরা আসি পরবর্তী যে রোগ, সেটি হচ্ছে এটা ইংরেজিতে বলে লেড ব্লাইট, আমরা বাংলায় বলি হচ্ছে নাভিধসা রোগ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা পঞ্চম সেমিস্টারে আছেন, আপনাদের ফসলের রোগ ব্যবস্থাপনা একটি বিষয় রয়েছে। আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। এরকম সিমটম যদি আপনারা দেখেন আলুর ক্ষেতে, তাহলে অবশ্যই বুঝবেন যে এটা আলু নাভিধসা রোগ, যেটা ইংরেজিতে লেড ব্লাইট বলা হয়। আচ্ছা, এটা তো লক্ষণটা আপনারা দেখেন যে এটা ডার্ক সাইকেল তৈরি হবে। এই দেখুন, এরকম একটা ডার্ক সাইকেল তৈরি হবে। তো এই ডার্ক সাইকেল দেখলে আপনারা বুঝবেন যে এটা আপনার আর্লি ব্লাইট হয়েছে। এটা যখন আরও ছড়ায় যাবে, তখন এটাকে আমরা লেড ব্লাইট বলি। আলুর নাভিধসা রোগ ফাইটোপথেরা ইনফেস্টেন ছত্রাক দ্বারা হয়ে থাকে। এবং এটা আপনার প্রতিকারের উপায় কি? অবশ্যই ম্যানকোজেব গ্রুপের ওষুধ আপনারা দিবেন। সেটা হতে পারে এন্ডোফিল অথবা ডায়াথিন এম দিলে আপনারা এখান থেকে একটা ইনস্ট্যান্ট উপকার পাবেন। এবং শেষে আসতেছি আমরা কাণ্ড পচা রোগ নিয়ে। কাণ্ড পচা রোগ আপনারা যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন, সয়েল বর্ন প্যাথোজেন রাইজোক্টোনিয়া, এটার মাধ্যমে আলুর কাণ্ড পচা রোগ হয়ে থাকে। তো এখান থেকে আপনারা বিভিন্ন ফাঞ্জিসাইড আছে, এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সবচেয়ে ভালো হয় যে আলু যখন আপনারা হারভেস্ট করে ফেলবেন, মাটিটাকে শোধন করে নেবেন, তাহলে আপনি এই রোগ থেকে আপনার ফসলকে নিরাপদ রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।